হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে, মনটা ভালো লাগছে না। আর ওইখানে লোকনাথ পুজো হয়েছে, তো আজকে হচ্ছে ফাংশন হবে, ওই জন্যই আর কি যাচ্ছি। তো মানে ফেসবুকটা যতক্ষণ ফিরে না পাচ্ছি ততক্ষণ আর কি মনে একটুও শান্তি হচ্ছে না। আমার শাশুড়ি মা দুবার পুজো দেয়, সকালবেলা আর রাত্রেবেলা। তো এখন এই যে মা পুজো দিয়ে নিচ্ছে, রাত্রেবেলার পুজো আর কি। আর যে উদ্দেশ্যে এসেছিলাম আর কি ফাংশন দেখতে, সেটা হবে না। কেন বলো তো, এখানে অল্প বয়সের একজন আর কি মারা গেছে, তো উনি হচ্ছে ক্লাবের সদস্য, ওই জন্য সব কিছু ক্যান্সেল করে দিয়েছে। আর তোমাদের সামনে চলে আসলাম একদম রাত্রের ডিনার নিয়ে। তো রান্না করেছে হচ্ছে মুসুরির ডাল সর্ষে ফোড়ন দিয়ে নিরামিষ, আর আলু সিদ্ধ করেছে আছে শুকনো লঙ্কা দিয়ে মাখা করেছে, আর এখানে করেছে সরপুঁটি মাছ দিয়ে আলু পটলের তরকারি। আর সোনাকে আগেই খাইয়ে দিয়েছি ডাল আলু সিদ্ধ দিয়ে। আর এখানে আছে হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে হচ্ছে ঝিঙে দিয়ে ঝাল। তো আলু সিদ্ধটা দেখেছো কেমন লাল হয়েছে, একদম দারুণ হয়েছে, তাই না? তো চলো খেয়ে নিই। সবাইকে গুড মর্নিং। তাই হচ্ছে পরের দিন সকালবেলা, তো ঘুম থেকে উঠে দেখি মার স্নান টান সব কিছু কমপ্লিট, বাসি কাজ তো আগেই কমপ্লিট হয়ে গেছে। মা অনেক ভোরবেলা উঠে, আর দেখেছো মায়ের উনুনের পাশে কত জ্বালানি, দেখো সব উনুনের পাশে এনে লাট মেরে রেখেছে, যদি বৃষ্টি হয় ওই জন্য। তো মা হচ্ছে একাদশী ভাঙবে আজকে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর হচ্ছে ডাল, ওই পাশে ডাল মানে আমাকে বসাতে বললো আর কি। তো এই দেখো আমাদের পুরো বাড়িটা তো হচ্ছে গ্রামের বাড়ি আর কি, ওইটাও গ্রামের বাড়ি। তো এইটা হচ্ছে একদম ফরেস্টের মধ্যে বাড়ি। তো এই যে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে, আয়নের কাকা দেখো মাছ পাঠিয়েছে আমার এক দেওরকে আর কি দিয়ে। তো বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে এই মাছ খেতে, শুধু আমি বাদে। আমি কোনোদিনও চোখেও দেখিনি আর খাইও নি, আর আশা করছি খাবোও না, দেখেই আমার ভয় লাগছে। তো এর নাম হচ্ছে চিরিং মাছ। তো এখন এই যে চা বিস্কুট করে নিয়েছি একদম চানাচুর মুড়ি দিয়ে, আর সোনাকে একটু হচ্ছে সুজি খাইয়ে দিয়েছি। তো আয়নের পাপাকে ওই যে চা দিয়ে দিয়েছি, আর সোনার দিকে ফোন দেখছে। তো একদম গাঢ় গাঢ় করে চা করেছি, দুধ চা। জানি এটা খেলে মানে 2-3 ঘন্টা খুব গ্যাস হবে, কিন্তু তবুও খাচ্ছি আর কি। একটু আদা দিয়েছি, এলাচ দিয়েছি, বেশ দারুণ করে বানিয়েছি। তো শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। শাশুড়ি মা হচ্ছে ওখানে বসে রান্না করছে আর খাচ্ছে। তো আমি এখান থেকে শাশুড়ি মার সাথে কথা বলছি ফ্যানের হাওয়ায় বসে বসে। তো এই আর কি, তো আমিও যাব মার সাথে হেল্প করে দেবো, তো চাটা খেয়ে নিই তারপরে আর কি। আর আয়নের পাপা এখন যাবে হচ্ছে মাটন আনতে, মাটন। আমাদের এই বাড়িতে শাশুড়ি মার রান্না করতে করতেই দিন চলে যায়। আমরা কি করি মানে এক টাইম রান্না করি বা 2 টাইম রান্না করি, কিন্তু আমার শাশুড়ি মা মানে 3 বেলায় রান্না করতে হয় আর কি। আমার শ্বশুরমশাই পুরো একদম গরম গরম ভাত খায়, আমার দেওরও তাই। এই আর কি, সকালে রান্না করে ভাত, দুপুরে রান্না করে, রাত্রে রান্না করে, আবার তরকারিও করে 3 বেলায়। তো এই বেলারটা ও বেলা আর কি খায় না কেউ। তো এই দেখো মা এখন মাছ কেটে নিচ্ছে, চিংড়ি মাছ। তো ডাল তো হয়ে গেছে, আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিল, তো মা হচ্ছে ওই ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে, মানে একাদশী ভাঙতে হয় ওই জন্য। আর পরে রান্না হয়। আয়নের বাবা বাজার থেকে চলে এসছে, আর এই দেখো আয়ন শোনার জন্য 2 পিস পাবদা মাছ নিয়ে এসছে, আর মাটন নিয়ে এসছে, আর একটু পাতুরি খেতে চেয়েছিলাম কাতলা মাছের পেটির, তো ওই যে পরে আবার গিয়ে কাতলা মাছ নিয়ে এসছে পেটির দিকে। সবাই তো চিংড়ি মাছ খাবে, ওই জন্য আমি খাবো না, ওই জন্য আমার জন্য 1 পিস কাতলা মাছ ভেজে দেবে। আর এই দেখো সকালে রান্না করেছিল হচ্ছে এই যে ডাল, মুগের ডাল, আর করেছিল হচ্ছে ওখানে চিংড়ি মাছের ঝোল। ডাল হচ্ছে শাশুড়ি মা যেহেতু ওই যে সকালবেলা খেয়েছে নিরামিষ, ওই জন্য। আর আমার জন্য দেখো কাতলা মাছ ভাজি, আর এখানে শুকনো লঙ্কা আলু সিদ্ধ দিয়ে মাখবো। শাশুড়ি মায়ের লাল লাল মটনের গ্রেভি আর কি তৈরি, তো বেশি ঝোলও করেনি, বেশি পাতলাও করেনি, আর মাংসগুলো না দারুণ দারুণ ছিল। তো টেস্ট করব এখন। তো একবারে খেতেই বসে পড়লাম, তো শাশুড়ি বললো খেতে বসে পড়। আর এখানে হচ্ছে মাছের পাতুরি, আয়ন সোনা দেখেছো দেখছে কেমন করে, ও তো খেতে পারে না, বড় হলে নিশ্চয়ই খাবে, কারণ আমাদের বাড়িতে সবাই পাতুরি খুব ভালো খায়। মাছগুলো পাতুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই, শাশুড়ি মায়ের বানালো। তো সবথেকে বেশি হয় কি বলো তো, ইলিশ মাছের পাতুরি, তারপরে শিং মাছের পাতুরি, তারপরে কাতলা মাছ বলতে পারো, ভোলা মাছ বলতে পারো, যাই আর কি। তো এই দেখো আমাকেও দিয়ে দিচ্ছে এখন পাতুরি, তো আজকে মজা করে খাবো একদম। ওই শাশুড়ি মাও বসে পড়েছে, আর শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, আর দেওর পরে খাবে। তো পাতুরিটা ঠিক যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, একদম ঝাল ঝাল। আর এখন খাচ্ছি হচ্ছে এই দেখো মাটন দিয়ে। তো মাটনের তেলটা দেখেছো, তো বড়মশাই আমার জন্য স্পেশাল তেল নিয়ে এসছে, আমি তেল খেতে ভালোবাসি। আর পিসগুলো দেখেছো তো কত বড়, দেখেই কেমন লোভনীয় লোভনীয় লাগছে, তাই না? এখন হাড় খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তো তারপরে হচ্ছে বাড়ির দিকে রওনা দেব।
তো রেস্ট নিয়েছি, নিয়ে হচ্ছে এখন জামা কাপড়ও পরে নিয়েছি। এইখান থেকে এইটুকু যাব, ওই জন্য আর কি বেশি সাজা গোজার দরকার নেই। আর মা এখানে জামা কাপড় তুলছে আর একটু আয়নের বাবার সাথে গল্প করছে। আর দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখায়, আমাদের এই বাড়িতে না দারুণ একটা সুন্দর জিনিস আছে জানো তো, কি বলো তো? এই দেখো পদ্ম, পদ্ম গাছ আর কি। তো এই পদ্ম পাতায় আর কি ভাত খেতে হয়, তোমরা জানো কি না জানি না। এই পাতাতে খাওয়া ভীষণই ভালো। তো এই জন্য দেওর এই দেখো আর্টিফিশিয়াল আর কি, কি সুন্দর করে করেছে। তো ভালোই হয়েছে, দেখো একদম গিজ করছে পাতাতে পুরো। আর এখানে দেখো তুলসী, মানে তুলসী গাছ কত। তো তুলসী মঞ্চটা মাঝখানে, আর চারিপাশে একদম প্রত্যেকবার হয়, সবাই এসে এসে আমাদের এই বাড়ির থেকে তুলসী পাতা নিয়ে যায়। তো তুলসী গাছ কিন্তু সবার বাড়ি টেকে না, জানো তো এটা। তো মার দেখো পুরো বৃন্দাবন হয়ে গেছে। তো আমি এখানে জামা কাপড় তুলে নিচ্ছি, সোনার কিছু জামা কাপড় আছে আর কি। তো সোনা তো যেতেই চায় না এই বাড়িতে আসলে, জোর জবরদস্তি আর কি নিয়ে যাব। তো যখনই যাই মা সব একদম খেয়েও আসি, আবার মা সব এই দেখো টিফিন বাটিতে বাটিতে একদম সাজিয়ে দেয়। এখানে এই যে মাছের পাতুরা করেছিল, সেই পাতুরা রয়েছে, এক পিস মাছ ভাজি রয়েছে, কাতলা মাছ। আর এখানে সোনার জন্য সেই পাবদা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছিল সেটা রয়েছে। আর এখানে হচ্ছে মাটন রয়েছে। আর এখানে এই দেখো সোনার জন্য কটা ভাত, আমরা তো রাত্রেবেলা রুটি খাবো, তো সোনাকে সন্ধ্যাবেলা খাওয়াবো, ওই জন্য অল্প কটা ভাত নিয়ে এসেছি। আর এখানে এই যে দুধ। তো মা সব একদম গুছিয়ে পাঠিয়ে দেয়, বললাম যে দিতে হবে না, তো তা বলছে না নিয়ে যা, রাত্রেবেলা আবার রান্না করবি। তো এরকম শাশুড়ি কয়জন পাই বলো। তো হ্যাঁ, বাড়িতে এসে অনেক কাজবাজ করেছি। কি কাজবাজ করেছি বলো তো? ঘর বারান্দা ঝাড় দিয়েছি, তারপরে হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, জামা কাপড় ধুয়েছি, তরকারিগুলো গরম করলাম, তারপরে সন্ধে দিলাম, স্নান করলাম, স্নান করে সন্ধে দিয়ে আবার পুজোটাও দিয়ে নিয়েছি। কেন বলো তো? আমরা মাছ মাংস দিয়ে খেয়ে এসেছি, আর পুজো না দিলে কি হয় বলো, মনটার মধ্যে ভালো লাগে না, ওই জন্য পুজোটাও সেরে ফেলেছি। তারপরে গিয়েছিলাম একটু বৌদিদের বাড়িতে, সোনাকে এই যে সোনাকে আনতে গেছিলাম, সোনা ছিল ওই বাড়িতে, খেলাধুলো করছিল। তো আনতে যাওয়ার পথে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, একটা আমি নিয়েছি, একটা ওই বৌদির মেয়েকে দিয়েছি। আর এক ম্যাগি বায়না করছিল, ম্যাগি তো খায় না কিন্তু নেবে, যে তাই কিনে দিয়েছি ম্যাগি। এখন ওই দেখো মশলা টশলা সব ফেলে দিয়ে কাঁচা ম্যাগি একটু একটু খেয়েছে। ওই দুপুরবেলা তো জোরদার খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু খেয়েছি। কি বলো তো, মানে পাতুরা না পাতুরি, তো নামটা ভালোভাবে বলতে পারছি না। কেন বলো তো, বাবার বাড়িতে আমার একদমই চলতো না ওইগুলো, মানে লোটে মাছ বলো, পাতুরি বলো, এগুলো কোনোদিনও খাইনি। আর লোটে মাছ আমার বাবার বাড়িতে একদমই হয় না, মানে কি জিনিস সেটাই আর কি মানে বুঝতাম না। এখন লোটে মাছ সব থেকে বেশি প্রিয়, সব থেকে আমার ফেভারিট হচ্ছে লোটে মাছ। রুই বলো, কাতলা বলো, যাই বলো, লোটে মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না। তো এখন আর পাতুরিও আমার দারুণ লাগে, সব থেকে ইলিশ মাছের পাতুরি খেতে আমার দারুণ লাগে। তো এটাই। আর শাশুড়ি খুব ভালো করে, আমি করলে হয় পাতা পুড়ে যাবে, আর ওটা পাতাতেই হয়, কড়াইতে হয় না। অনেকে কড়াইতে করে, শহরে দেখেছি, শহরে যখন ছিলাম তখন দেখেছি সবাই কড়াইতে করে, কিন্তু কড়াইতে ওই টেস্টটা আসে না, যেটা উনুনের মধ্যে পাতাতে কলার পাতাতে দিয়ে আর কি দেয়। তো এটাই হচ্ছে একমাত্র গ্রামেই সম্ভব, ওই জন্যই আর কি শহর ছেড়ে গ্রামে চলে এসেছি। তো চলো পরে কথা বলছি, ঠাকুরের আসন ভাঙবো এখন।